सूरी गोपाल विश्वास एक साहसी व्यक्ति जिसने नदिया के शांतिपुर में लगातार बारिश की खामोशी का फायदा उठाकर सीसीटीवी कैमरे को छुपाया और फिर मंदिर में सोने और चांदी के आभूषणों की चोरी कर ली। बताया जा रहा है कि सीसीटीवी फुटेज के मुताबिक कल आधी रात करीब 1 बजे पौर स्टेडियम से सटे स्टेडियम में घर में 4 साल पहले स्थापित किए गए जगन्नाथ बलराम सुभद्रा मंदिर से चोरी हो गई। शांतिपुर शहर के वार्ड नंबर 5 स्थित उप्पल के घर में इस चोरी की वारदात को अंजाम दिया गया है। तो वहीं इस घटना के बाद पुलिस में शिकायत दर्ज कराई गई है और पुलिस आगे की कार्रवाई में जुट गई है। ভোরবেলা যখন 5টার সময় উঠি মঙ্গল আরতি করার সময় তখন উঠে দেখি যে ওইখানে কিছু কাপড় পড়ে আছে। তখন দেখে সন্দেহ হলো যে বিষয়টা কি। তারপর যখন তালা খুলতে এসে দেখি যে ভেতরে সব এলোমেলো জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে। তখন আরো বেশি করে সন্দেহ হলো যে বিষয়টা কি দাঁড়িয়েছে। তালা খুলে উঠে এসে দেখার পরে আমি যখন এই ভগবানের দরজাটা খুলতে যাই তখন দেখি যে তালাটা ভেঙে নিচে পড়ে আছে। তারপর টান দিয়ে খুলে দেখি যে ওই পাশের গেটটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর তা খুলে দেখি যে ভগবানের এখানে সব জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। এই ভগবানটা নিচে নামানো রয়েছে। আর ভগবানের দিকে তাকিয়ে দেখি যে কোনো রকম গয়না ভগবানের গায়ে নেই। যে সমস্ত সোনা বা রূপোর গয়না ছিল সেই সোনা রূপোর গয়না নেই। তার মধ্যে ছিল জগন্নাথ এবং বলদেব 4টে রূপোর বালা যার আর 2টো বাজুবন্ধ। তা আনুমানিক ওজন হবে প্রায় 300 থেকে 400 গ্রাম মতো আনুমানিক ওজন। সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না, যে আনুমানিক মানে ভক্তরা হ্যাঁ রূপোর ভক্তরা দেয়। তো এবার কে কতটুকু দেয় সেটা আমি সঠিক বলতে পারি না। আর ভগবানের 3টে টিপ ছিল, সেই 3টে টিপ এটার ওজন কত সেটা আমি জানি। সেটা হচ্ছে 3টে টিপ মিলে আমার তৈরি করা হয়েছিল 4 গ্রাম ওজনের। এইগুলো আর প্রণামী বাক্স দেখি যে প্রণামী বাক্সের তালাটা ভাঙা। প্রণামী বাক্সে অন্তত মানে অনুমান করা হচ্ছে অন্তত 4.5 থেকে 5,000 টাকা ওর মধ্যে প্রণামী বাক্সের মধ্যে প্রণামী ছিল। তার কারণ হচ্ছে আমরা বছরে একবারই প্রণামী বাক্স খুলে সেটা হচ্ছে ভগবান জগন্নাথের স্নান যাত্রার আগে। তখন দেখা যায় প্রায় 12-13 হাজার টাকা তার মধ্যে জমা পড়েছে। তাহলে সেই হিসেবে গত 4 মাস আগে যদি আমি খুলেছিলাম তাহলে গত 4 মাসে অন্তত অনুমান করা হচ্ছে 4 থেকে 5,000 টাকা তার মধ্যে প্রণামী বাক্সে খুচরো পয়সাগুলো নেয়নি। কোনো রকম খুচরো পয়সায় হাত দেয়নি। ওর মধ্যে যে নোটগুলো ছিল। এর আগে কখনো আপনার বাড়িতে চুরি হয়েছিল? এর আগে একবার চোর এসেছিল। তখন এই সমস্ত সিকিউরিটিগুলো মানে বাইরে যে গ্রিলগুলো ছিল সেই গ্রিলগুলো ছিল না, শুধুমাত্র এই দরজায় তালা দেওয়া থাকতো। সেই দরজার তালা ভেঙে চোর ঢুকেছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো সেবার হয়তো চুরি করতে পারেনি। হয়তো সজাগ হয়ে গেছিল কিংবা হয়তো অন্য কোনো কারণবশত সে কোনো রকম কিছু চুরি করতে পারেনি, চলে গেছিল। পরের দিন সকালে উঠে দেখা যায়। তখন সাবধানতা অবলম্বন করার জন্যই আমরা চারপাশে এরকম ভাবে গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে, যাতে এইরকম ধরনের অনভিপ্রেত ঘটনাগুলো না ঘটে। তো সেক্ষেত্রেও এটা ঘটে গেল। তার জন্য তারপরে আবার বাইরে সিসি ক্যামেরাগুলো লাগানো হলো, যাতে আরো বেশি করে সিকিউরিটিটা আসে। কিন্তু সিসি ক্যামেরা এসব চোর এসে প্রথমে আমার কাছে মনে হলো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, চোরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো একজন আসেনি, ওর সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল, অন্তত আরো 2-3 জন ছিল। তখন যখন ঢোকাটা দেখা যাচ্ছে চোরের, কিন্তু সে চোরের কি আছে, মুখটা গামছা দিয়ে বাঁধা আছে, খালি গায়ে আছে, একটা বারগুন্ডা প্যান্ট পরা আছে। সে যখন ঢুকছে তখন বলছে তোমরা আগে এসো না, হাত দিয়ে ইশারা করছে যে তোমরা আগে ঢুকো না, যে এখানে সিসি ক্যামেরাগুলো চলছে এগুলো আগে বন্ধ করি। তাই এসেই ওরা 2টো সিসি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে এবং পরবর্তীতে বন্ধ করে দেয়। কাপড় চাপা দিয়ে বন্ধ করে দেয়। এবার যেহেতু রাতে ঝড় বৃষ্টির রাত, এবার কাপড়টা থাকছে না, সেই হিসেবে তারা কি করে যে সিসি ক্যামেরা যে তারগুলো আছে সেই তারগুলো আবার কেটে দেয়। তারগুলো কেটে দিলে তারা একটা নিশ্চিত হয়ে যায় যে সিসি ক্যামেরাগুলো আর কাজ করছে না। তারপরে ওরা ওই গ্রিল কাটতে বসে। প্রথমে তারের যে বেড়াটা সেটা কাটে। হ্যাঁ, প্রথমে তারের বেড়াটা তারপরে সেটা কাটে, দরজা। হ্যাঁ, তারপর তবে আবার সিসি ক্যামেরাটা আমি দেখলাম একটা সিসি ক্যামেরা তারটা কাটতে পারেনি, সেটা ওই ন্যাকড়াটা সরে গেছে প্রায় আনুমানিক 2 নাগাদ। সেই আনুমানিক 2 নাগাদ যখন ন্যাকড়াটা সরে যায় তখন দেখা যাচ্ছে যে ওই গ্রিলগুলো খোলা আছে, ওইগুলো কাটা আছে। তার মানে
তারপর থেকে আর তাদের অস্তিত্ব চোখে পড়েনি। তার মানে মনে হচ্ছে যে ওই 1টা থেকে 2টোর মধ্যে তারা চুরি করে বেরিয়ে গেছে। তুমি থানায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে একটা কেস ডায়েরি কেস করে এসেছি। আমি বড়বাবুর সঙ্গে কথা বললাম, উনি বললেন যে এটা তো ডায়েরি হবে না, একটা কেস হবে। তার সঙ্গে সঙ্গে আমি উনি আমার অ্যাপ্লিকেশনটা ছবি করে নিয়ে ডিউটি অফিসার, পুলিশ প্রশাসন ডিউটি অফিসার আছে, ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দিয়ে উনি ফোন করে দিলেন, এরকম স্টেডিয়াম পাড়াতে একটা চুরির ঘটনা ঘটেছে, একটু যান। একটু আগে 10 মিনিট আগে পুলিশ অফিসার এসেছিলেন, এসে ওনাদের মতো করে তদন্ত করে গেছেন, ওনার কীভাবে চুরি হয়েছে না হয়েছে দেখে গেছেন, কিছু কিছু জিজ্ঞাসাবাদ করে গেছেন। কি বলবেন একজন মানে গৃহস্থ হিসেবে? ধরুন এই যে দেবতাদেরও সিকিউরিটি নেই এখন, এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, সিকিউরিটি আপনি সিসি ক্যামেরা লাগালেন, তাও কাজ তাও হলো। এখন তো সেটাই তো ভাবছি যে এত নিরাপত্তা নেওয়ার পরেও যদি কোনো গৃহে চোর আসে বা তাহলে কি করা যাবে? এখন প্রশাসনের উপর দায়িত্ব। এখন প্রশাসন ওনার বললেন হয়তো চোর ধরা পড়বে, আমাকে আশ্বস্ত করলেন। উনি যখন বড়বাবু আশ্বস্ত করলেন যে আপনি যান, চোর হয়তো ধরা পড়বে। আপনার নাম পরিচয়? আমার নাম উৎপল দাস, शांतिपुर पौर स्टेडियम रोड, स्टेडियम पाड़ा, शांतिपुर नदिया। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक। अब आप चला सकते